হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো ভালো আছেন, আমিও চলছে আমার কোনো রকম, দেখেই বুঝতে পারছেন আছি কোনো রকম। প্লিজ আমার কথা যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা একটু শেয়ার করবেন। আমি চাই আপনারা আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করুন বা একটু ভালো করে। আমি জানি না আমি ঠিক করে কথা বলতে পারি কি না, কিন্তু আমি একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার মনে হয় এই গল্পটা আপনারা জানেন, কিন্তু তবুও আমার মনে হলো, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে এসেছি। একজন বড় লোক, খুবই বড় লোক, আর একজন সন্ন্যাসী তার বাড়িতে এসছে। এসে বলল, মানে মানে এসছে সন্ন্যাসীকে দেখে, সে ভালো করে সেবা করলো, সেবা করে মানে অনেক কিছুভাবে ভালোভাবে শুনলো, অনেক ব্যাপারে জানলো যেটা জানতো না, খুব ভালো লাগলো। তো সন্ন্যাসীরও সেবা পেয়ে খুব খুশি হলো, কিন্তু যখন যাবে তখন বলছে, বাবা তুমি এখানে থেকে যাও। বলছে, না আমাকে তো এই রাজপ্রাসাদে থাকা যাবে না বাবা, আমাকে যেতেই হবে, আমি সন্ন্যাসী মানুষ, আমাকে ঘুরে ঘুরে সব জায়গায় যেতে হবে, আর এই জ্ঞান প্রচার করতে হবে, আমি ভগবানের নাম কীর্তন করি। বলছে, তাহলে আমাকে আপনার সাথে নিয়ে যান। বলছে, না তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। বলছে, কেন বাবা? বলছে, তুমি আমার সাথে গেলে তোমার সংসারের উপরে মায়া আছে, তোমার ঘরের উপরে মায়া আছে, তোমার ছেলে কী করছে, তোমার বউ কী করছে, তোমার মেয়ে কী করছে, তোমার প্রত্যেকের উপরে মায়া আছে, তুমি কী করে সব কিছু ত্যাগ করে যেতে পারবে? তোমার মা বাবার উপরে তোমার দায়িত্ব আছে, তোমাকে ভগবান এই কাজটার জন্যেই পাঠিয়েছে যে তুমি সবার দায়িত্ব করো, তুমি ঘরে বসেই ভগবানকে ডাকলে ভগবান তোমার ডাকে সাড়া দেবে। আর আমাকে এই কাজটাই দিয়েছে যে আমি ঘুরে ঘুরে সবাইকে ঠাকুরের নাম প্রচার করব। যার যেটা কাজ তাকে সেইভাবেই করতে হবে। তুমি এখানেই থাকো, তুমি তোমার দায়িত্ব পালন করো, ঘর থেকেই ভগবানকে ডাকো। আর আমার এটাই কাজ বাবা, আমাকে রাজপ্রাসাদে থাকার নয়, আমাকে ঘুরে ঘুরে ঠাকুরের নাম প্রচার করা। তো এটাই হলো নিয়ম, যাকে যেই কাজটা তাকে সেই কাজটাই করতে হবে। কখনো জীবনে হারতে ভগবান বলেনি, ভগবান বলেছে সবসময় জিতবে। হয়তো আজ তুমি পারছো না, কিন্তু কাল তুমি পারবে। যারা ভাবে তোমার দ্বারাই হবে না, তোমার দ্বারাও হবে, এটা আমার মনে হয়। প্রত্যেককে মানুষকে ভগবান সুযোগ দেয়, সেই সব সুযোগে মানুষকে সেই ভালো সৎ ব্যবহার করা উচিত, মানুষকে সৎ পথে চলা উচিত, এটা আমার মনে হয়। জানি না, আমরা তো সবাই সব সময় পারি না, কিন্তু তবুও আমরা চেষ্টা করি একটু পুণ্যর কাজ করতে, একটু পুণ্য অর্জন করতে। হ্যাঁ, আমরা মানুষ মাত্র, আমরা ভুল করি, কিন্তু তার মধ্যেও যদি আমরা একটু পুণ্য অর্জন করি তো সেটা খুব ভালো হবে না? এটাই হলো নিয়ম। ওই যে বলে না, বৈকুণ্ঠ নদী পার হতে হবে, সেই মাঝিটা হলো ভগবান শ্রীকৃষ্ণ, তাকে করি দিতে হবে। করি মানে তুমি যতটা পুণ্য করেছো তোমাকে সেই পুণ্যর করি দিতে হবে। তুমি যদি করি না দিতে পারো তাহলে তুমি কোথায় যাবে? তাহলে সেই তোমাকে আবার মানুষ রূপে আসতে হবে বা নরকে যেতে হবে, এটাই তো কথা। তাই যতদিন বেঁচে আছি আমরা আমরা পুণ্যের কাজ করে যাই, মানে যতটা পারবো। পাপ পুণ্য মিলেই তো কাজ হয়। মানুষ তো সবসময় সঠিক কাজ হয় না, কখনো ভুল কখনো ঠিক। তো যতটা পারবো আমরা পুণ্যের কাজ করে যাই। জানি না আপনাদের কেমন লাগলো এই গল্পটা, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইটুকুনি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে একটুখানি সুযোগ দেবেন, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি সত্যি বলছি, আমার নিজের পায়ে দাঁড়ানোর খুব দরকার। আমি আবার আপনাদের সাথে আসবো গল্প করতে। গুড নাইট।